আসসালামু আলাইকুম, আমি শফকাত। বর্তমানে পড়ছি চুয়েট সিভিলে। আজকে আমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দশ্রেণী পার্টটা নিয়ে দেখব। চলো শুরু করা যাক। ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে আমরা ইংরেজির যেটা পার্টস অফ স্পিচ হিসেবে বুঝি সেটি বোঝাই। আমি ইংলিশের সাথে এটা তুলনা করে পড়াবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো শুরু করি। সো ব্যাকরণিক শব্দশ্রেণী এটা হলো পার্টস অফ স্পিচের মতো। তো পার্টস অফ স্পিচে প্রথমটা থাকে নাউন, যাকে বাংলায় বলে বিশেষ্য। সো বিশেষ্য বা নাউন কি? বিশেষ্য বা নাউন হলো কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম। তো কোনো কিছু কি হতে পারে? কোনো কিছু ব্যক্তি হতে পারে, কোনো কিছু বস্তু হতে পারে, কোনো কিছু স্থান হতে পারে, কোনো কিছু গুণ হতে পারে। সো গুণটা বাদ দিলাম, এই তিনটাই হলো মেনলি ধরি। সো কোনো কিছুর নাম। ব্যক্তির নাম কি? যেমন আমার নাম শফকাত, ধরো আরেকজনের নাম নাজমুল। বস্তু, বস্তু মার্কার, আমি কলম লিখছি, এই কলম, খাতা, মোবাইল। স্থান, স্থান যখন মনে করো তোমরা যেখানে আছো সে জায়গার নাম। চাইলে কমেন্ট করে জানাও কোথা থেকে ক্লাস করছো। আমি আছি চট্টগ্রামে, সো চট্টগ্রাম বা চুয়েট সবই নাম। এছাড়া গুণের নাম হইতে পারে, যেটা আমি লিখেছিলাম। সো গুণের নাম কি? গুণের নাম হতে পারে সত্যবাদিতা বা তিতা। সত্যবাদিতা হতে পারে, ক্ষমা হতে পারে, ক্ষমা একটা গুণের নাম, ক্ষমা মহৎ গুণ, ক্ষমা, এরকম আর কি। এরপরে আমাদেরকে বিশেষ্যর আরও ক্লাসিফিকেশন আছে, মানে ভাব বিশেষণ, নাম বিশেষণ, তারপরে কি ক্রিয়া বিশেষণ, গুণবাচক বিশেষণ। তো ওইভাবে চাইলেও তোমরা মুখস্থ করতে পারো। প্রপার নাউন, কমন নাউন, কারেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ওইগুলা দরকার নেই। আমাদের এইচএসসির জন্য খালি বিশেষ্যটা লিখতে পারলেই হবে। এরপরে আসি আমরা দ্বিতীয়তে। দ্বিতীয়টা হলো প্রোনাউন। প্রোনাউন বা হলো বাংলায় সর্বনাম। তো প্রোনাউন বা সর্বনাম কি? প্রোনাউন বা সর্বনাম হলো নাউনের পরিবর্তে যা বসে, অর্থাৎ বিশেষ্য এর পরিবর্তে যা বসে। ইংরেজিতে এটা সহজ। ইংরেজিতে প্রোনাউন 8 প্রকার: পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এই টাইপের যেগুলো আছে। আর ইংরেজিটা বোঝাটাও সহজ, কিন্তু বাংলায় আসলে কি হবে কি, বাংলায় আমরা একই জিনিসকে ঘুরে পেঁচে অনেকভাবে বলি। যেমন যদি ইংরেজির ক্ষেত্রে হয় তাহলে পার্সনগুলোই হলো মেইনলি প্রোনাউন। ফার্স্ট পার্সনে কী আছে? ফার্স্ট পার্সনে আই, প্লুরাল হলে উই। সেকেন্ড পার্সনে ইউ, থার্ড পার্সনে হি, শি, ইট, প্লুরাল হলে দেই। আর ম্যাক্সিমাম কী হইতে পারে? আই এর জায়গায় আই, মি, মাই, উই এর জায়গায় উই, আস, আওয়ার, ইউ এর জায়গায় ইউ, ইউ, ইউর, হি এর জায়গায় হি, হিজ, হিম, শি এর জায়গায় শি, হার, হার, ইটের জায়গায় ইট, ইট, ইটস, দে এর জায়গায় দেই, দে আর, দেই, দেম, দে আর। সো এগুলাই। এরপরে WH ওয়ার্ডগুলো মাঝে মাঝে ইউজ হয় রিলেটিভ বা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে। হু, হুইজ, হোয়াট, দ্যাট, আইদার, নাইদার, নট, এগুলা। কিন্তু তুমি যখন বাংলায় আসবা
খালি দেখো ইউটাকে আমরা কি করছি, ইউ দিয়ে যদি তুমি সমবয়সী বোঝাও তাহলে তুই করে বলো, তুমি করে বলো। যদি আবার তোমাকে বুঝাইতে পারো, স্যার তোমাকে তো ইউ না, তো আবার যদি সিনিয়র হয় আপনি, আপনি, তুমি, আপনি, এরকম। তাই তারপরে হি দিয়ে তিনি, সে, তার, সরি তিনি, আপনি, এরকম আর কি, বুঝতেই তো পারতেছো। মানে আমরা একটাকে কতগুলো বেশি ইউজ করি, ওই জন্য আমাদেরকে এখানে অনেকগুলা বাড়ে যায়। তো অনেকগুলা, যেমন পার্সন হইলে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, সেটি, এটি, খালি না ওটি। আবার তুমি থেকে হতে পারে তোরা, তুই, তোমরা, তোমরা লিখছি, তোমাদের, তারা লিখছে। তো আবার বেশি সম্মান বুঝালে চন্দ্রবিন্দু চলে আসে, তারা। তো বুঝতেই পারতেছো যে সর্বনামটা কত গন্ডগোল মার্কা বাংলা আসলে। এছাড়া হ্যাঁ, এগুলাই, সে, তারা, তিনি, তো এগুলো হয়ে গেল সর্বনাম। এরপরে বিশেষণটা জায়গা লাগবে। অ্যাডজেক্টিভ বা বিশেষণ। অ্যাডজেক্টিভ বা বিশেষণ কি? সাধারণত বিশেষ্য নাউন বা প্রোনাউন সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। এই দোষ আর গুণ নিয়ে আমরা ইংরেজিতে পড়ছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সংখ্যা নিয়ে পড়ছে হলো সংখ্যার পরিমাণ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, সরি অ্যাডজেক্টিভ কোয়ালিটিতে এই তিনটা আসে। আরেকটা আছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। দোষ কী হইতে পারে? যেমন আমি যদি লিখি আনাস ভালো ছাত্র, সো ভালো একটা গুণ, দোষ না। আমি প্রথম অন্য একটা লিখতে চেয়েছিলাম তো ওই জন্য। আচ্ছা, একটা কিলো রিলেট করতে পারো। দোষ আর গুণের জন্য সবথেকে জনপ্রিয় উদাহরণ হলো সাকিব আর তামিম দিয়ে। আমি আগে হলে বলতাম যে সাকিব ইজ এ গুড প্লেয়ার, যেটা এখনও ও, তবে তার দোষ হলো সাকিব ভালো খেলোয়াড় হইলেও ভালো মানুষ নয়, খারাপ মানুষ। তো খারাপ, খারাপ, দুষ্ট, এগুলো হলো দোষ। গুণ হইতে পারে কি? ভালো, মেধাবী, এগুলা। অবস্থা কি হইতে পারে? অবস্থা হইতে পারে যে এই মনে করো আমরা পাকা আম খাই, তো আমটা পাকা নাকি কাঁচা, এটা একটা অবস্থা। তারপরে ইটটা পাকা নাকি কাঁচা ইট নাকি পাকা ইট, ওটা একটা অবস্থা বুঝায়। সো এগুলো হলো অবস্থা। এরপর আসবে সংখ্যা। সংখ্যা 4 রকমের, হলো সি ও এম, সি ও এম। আর একটা আছে ডট কম, হয় না? সংখ্যা মনে রাখবা হচ্ছে ডট কম দিয়ে, ডট কম। ডট আসে ডি দিয়ে,
সো ডিটা আমি লাস্টে বলবো কম। সি হলো কর্ডিনাল নাম্বার, যেটাকে আমরা গণনাবাচক সংখ্যা বলি। গণনাবাচক সংখ্যা কী কী? গণনাবাচক সংখ্যা হলো 1, বাংলায় লিখি 1, 2, 3 এভাবে। ও হলো অর্ডিনাল নাম্বার, যেটাকে বাংলায় বলে ক্রমবাচক সংখ্যা। সেগুলো হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে। এরপর আসবে এম, মাল্টিপ্লিকেটিভ, যেটা হলো সিঙ্গেল, ডবল, ট্রিপল, ফোরফোল্ড এগুলো। বাংলায় এত গুণ বলে এটাকে, এটা ক্রমবাচকের গণনাবাচকের মধ্যে আমরা ঢোকাই দিই। তারপর এটা আমি লিখে রাখলাম সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এরপরে ফোল্ড থেকে ফোল্ড, ফিফথ ফোল্ড যুক্ত হয়। এরপরে ডি দিয়ে হলো ডেট, যেটাকে বাংলায় বলে তারিখবাচক সংখ্যা। তারিখবাচক কি? পহেলা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। সো এখানে একটা আছে 1 থেকে 3 বা 1 থেকে 4 হলো ভারতীয় ভাষা থেকে আসে বা হিন্দি ভাষা থেকে, হিন্দি থেকে বা ভারতীয় ভাষা থেকে আসে, বাকিগুলো বাংলা। সো এটা একটা। এরপরে আসবে আমাদের পরিমাণ। পরিমাণ মানে হলো কোয়ান্টিটি। কোয়ান্টিটি কি? যেসব জিনিস গোনা যায় না কিন্তু ওজন করা যায়, যেমন পানি। সব থেকে কী বলবো, জনপ্রিয় উদাহরণ হলো ওয়াটার ইজ লাইফ, পানি হলো জীবন। পানি, এখন দেখো পানিটা, তুমি কি বলবো আমাকে একটা পানি দাও, দোকানে যাই বলিও যে আঙ্কেল আমাকে একটা পানি দেন, হ্যাঁ একটা পানি দেন বলে তোমাকে 1 বোতল পানি দিবে, মানে 200-250, যেটা 250 ml হয়। তো ওই 250 mlটাকে 1 বোতল পানি বলে। পানি কিন্তু একটা না, পানি 1টা 2টা করা যায় না, 1 বোতল, 1 গ্লাস, 1 জগ এভাবে হইতে হয়। তো ওই যেগুলো গোনা যায় না কিন্তু ওজন করা যায়, সেগুলোকে হলো এক্সিটিভ অফ কোয়ান্টিটি। বোতল, গ্লাস, লিটার, কেজি এগুলা। যেমন মাছ হইতে পারে, মাছ, মেনি, মোর, তারপরে এই তো এগুলা। তো এগুলা হলো বিশেষণ। বিশেষণের ক্ষেত্রে এরপরে আসবে অ্যাডজেক্টিভ, ভার্ব, বিশেষণ। ক্রিয়া বিশেষণ একটা স্পেশাল, ওটা আমি, বাকি বিশেষণগুলো লাগবে না, ক্রিয়া বিশেষণটাই লাগবে। এরপরে আসবে হলো ভার্ব বা ক্রিয়া। ভার্ব বা ক্রিয়া, ক্রিয়া আর ক্রিয়ার মধ্যে পার্থক্য আছে। ক্রিয়া মানে হলো ভাব, আর ক্রীড়া মানে হলো খেলাধুলা, স্পোর্টস। আচ্ছা, ভার্বটি যেটা দিয়ে কোনো কাজ বোঝাবে সেটা হলো ভার্ব। খেলা, পড়া, লেখা, আমি পড়াচ্ছি, তোমরা পড়তেছো। তারপরে ভার্বের ক্লাসিফিকেশন অনেক রকমের হয়, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, তারপরে এইগুলোর মধ্যে ভাগ, সকর্মক, অকর্মক, তারপরে আরও কত কিছু আছে, যে যখন নিজে না করে, কর্তা নিজে না করে অন্যকে দ্বারা করায়। যেমন কি, শিক্ষক ছাত্রকে ব্যথাচ্ছেনটা হলো একটা ক্রিয়া, কারণ টিচার নিজে মার খাচ্ছে না, টিচারটা মার দিচ্ছে, ওটা ভুলে গেছি নামটা। যাই হোক, ক্রিয়া পারবা, ক্রিয়া নিয়ে আহামরি কিছু নাই। এরপরে আমাদের আসবে হলো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। সো ক্রিয়া বিশেষণ কি? ক্রিয়াকে, এটা মূলত দেখো, এটা এইভাবে আমি পড়তাম, অ্যাডভার্ব, অ্যাড দিয়ে হলো অ্যাডজেক্টিভ, আর ভার্ব তো ভার্ব। সো যেই ব্যাকরণিক শব্দশ্রেণী বা পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ ও ভার্বকে বিশেষণ করবে সেটা হলো ক্রিয়া বিশেষণ। দেখো ভার্বকে কেমন করে করতে পারে, কেমন করে করতে পারে দেখো,
রোনালদো, রোনালদো একজন ফুটবলার। এটা একটা বাক্য। এখানে যদি তার আগে আমি একটা অ্যাডজেক্টিভ লাগাইতে পারি বা এই বিশেষণ ভালো, ভালো ওটা না, ভালোবাসায় ওকার আছে, ভালোতে ওকার নেই, ভালো ফুটবলার। এখন এই যে বিশেষণটা আছে এটার আগে যদি আমি একটা লাগাই দিই খুব ভালো, এই খুবটাই হলো ক্রিয়া বিশেষণ, তবে এখানে মূলত বিশেষণের বিশেষণ হিসেবে কাজ করছে। তো এটা বিশেষণ দেখালে ভালো হতো। ক্রিয়া বিশেষণ আমি দেখাই, যে ধরো সামিউল দৌড়ায়। সো কীভাবে দৌড়ায় বললাম, জোরে দৌড়ায়। কেমন জোরে? খুব জোরে। সো জোরে একটা হলো বিশেষণ, ক্রিয়া বিশেষণ, কারণ দৌড়ায়টাকে কেমন করে দৌড়ায় এটা দ্বারা কি বলে, এটা দ্বারা বিশেষায়িত করছে। আর খুব দিয়ে এই ক্রিয়া বিশেষণেরও বিশেষণ করছে। জোরে দৌড়ায়, খুব জোরে দৌড়ায়, ক্রিয়ার আগে যেটা বিশেষণ করবে সেটা হলো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা গুরুত্বপূর্ণ। জোরে দৌড়ায়, যেমন এখানে এই দৌড়াইনোটা জোরে দৌড়ায়, আস্তে দৌড়ায়, ধীরে দৌড়ায়, এগুলা জনপ্রিয়। এরপরে আমাদের কি হলো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এরপরে আসবে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো ইন্টারজেকশনটাকে বলিনি। ইন্টারজেকশন মানে হলো আবেগ শব্দ। এরপরে আসবে হলো আবেগ শব্দ বা ইন্টারজেকশন। সো আবেগ শব্দ কি হইতে পারে? এটার জনপ্রিয় উদাহরণ কি? হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। অ্যালাস, উই হ্যাভ লস্ট দ্য গেম। শাই, হি ইজ এ থিফ। তো এগুলা জানি। হুররাকে আমরা বলতে পারি আহা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সো এই আহা, বাহ বাংলাদেশ বাস খাইছে, সেটা দুইভাবে করা যায়, যে বাংলাদেশ ভালো খেলছে, আপাতত বাংলাদেশের অনেক ক্রিকেটের কথা বলতেছি, বাজে যাচ্ছে, সো যেমন বাস খাইছে বললাম। সো বাহ দিয়ে বাহ ভালো, সে তো ভালো ছেলে, ভালো করছো, দুটোই বোঝাই। তারপরে উহু হইতে পারে, উহু চন্দ্রবিন্দু হয় না, উহু একটু হইতে পারে বা বা। তারপরে হলো উমা হইতে পারে। তারপরে আবেগেরও যদি শব্দ থাকে তাহলে কেমনে হইল সব কিছুর। আচ্ছা, জিতসের জন্য যেটা হুররা আছে ওটার জন্য সব সাবাস হইতে পারে, সাবাস বাংলাদেশ, সাবাস। দেখো এখানেও বাস আছে, সাবাস। তারপরে ছি 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 বলতে পারি, ছি ছি তুমি এত খারাপ, এই ছি। ছিটা এইভাবেও থাকে, ছিটা এইভাবেও থাকে, ছি না এভাবে থাকে, ছি। উ থাকে খালি, উ। তো এগুলো হলো আবেগ। এরপরে আসবে আমাদের যোজক বা কনজাংশন। যোজক কি কি আছে?
জনপ্রিয় যোজক হলো ও এবং বা আর। কিন্তু তোমাদের আসবে কিংবা, অথবা, কিংবা, অথবা, যদি, কিন্তু, যদি, কিন্তু, হয়, ডস ডস সরি ড্যাশ ড্যাশ ডট ডট নয়, যেটা হলো আরে কি বলে ওটার নাম ভুলে গেছি। এছাড়া হইতে পারে তবুও, যত, ডট ডট তত। এছাড়া কি হইতে পারে যোজক, কি দিয়ে যুক্ত করা যায়? আচ্ছা, কারণ হইতে পারে, কারণ 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 কেন তুমি আসোনি? আমি এই কারণে আসিনি। আমি আসতে পারিনি কারণ, আমি আসতে পারিনি কারণ দিয়ে যুক্ত করে। আচ্ছা, যোজক দিয়ে কি যুক্ত হইতে পারে? যোজক দিয়ে শব্দ, বাক্য, বাক্যাংশ, খণ্ডবাক্য, বাক্য, খণ্ডবাক্য, বাক্যাংশ এগুলো যুক্ত হইতে পারে। এছাড়া যোজকটা বোঝা যায় যদি, যদি লিখছি না, যদি তবু হতে পারে, যদি তবু দিয়েও তবে হইতে পারে। তবে লিখছি কি, তবে লিখে দিই, যদি তবে বা তবে, আমি যাব তবে তাকেও যাইতে হবে, তো এভাবে যুক্ত করা যায়। সো এগুলো হলো যোজক। এরপরে যেটা আসবে, যেটা আমার ভয় লাগতো, সেটা হলো অনুসর্গ। অনুসর্গ হলো প্রিপোজিশন মনে হয়। অনুসর্গ, অনুসর্গ, অনুসর্গ লেখার আগে বলে দিই, এই টপিক থেকে গুরুত্বপূর্ণ হলো সর্বনাম। প্রতি বছর আসে থাকে সর্বনাম, ক্রিয়া বিশেষণ, তারপরে এই অনুসর্গ, যোজক, সবগুলোই আসবে, তবে অনুসর্গ, ক্রিয়া বিশেষণ, সর্বনাম এগুলো বেশি আসে। অনুসর্গটা আমি ভুলে গেছি, মানে আমি ভুলে যাই, আমি মনে রাখতে পারি না, ওই জন্য আমি আমার নোট খাতা নিয়ে আসছি। এটা হলো আমার নকল, তোমাদেরকে এটা মুখস্থ করতে হবে। এটা কি? জন্য, দিকে, অপেক্ষা, অভিমুখে, কর্তৃক, ছাড়া, উপরে, আগে, কাছে, সঙ্গে, ধরে, দিয়ে, পক্ষে, পক্ষে আর কি উচ্চারণটা, বলে, কর্তৃক লিখছি, কর্তৃক, আগে, পরে। তো এগুলো হলো অনুসর্গ। এখান থেকে দুই টাইপের কোয়েশ্চেন হয়ে থাকে, মানে এই পার্টটা থেকে। একটা হলো তোমাকে সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করা থাকবে, বলবে যে কোনটা লেখো। তো সেক্ষেত্রে তুমি মানে 1 নং প্রশ্নের উত্তর লিখবা। যদি ক খ দিয়া থাকে তাহলে তো ভালো, তাহলে লিখবা 1 ক নং, 1 ক প্রশ্নের উত্তর। ঠিক দেখা যাচ্ছে? আমি একটু দেখি, দেখা যাচ্ছে।
1 নং প্রশ্নের উত্তর, ক নং প্রশ্নের উত্তর, 1 লাইন 2 লাইন করতে পারো। এরপরে ক খ থাকলে ক দিয়ে একটা নামটা লিখবা, খ গ এটা। আর মাঝে মাঝে কি করে, একটা অনুচ্ছেদ দিয়ে দেয়, দিয়ে লিখে দেয় যে যে কোনো একটা 8টা থেকে যে কোনো একটা 5টা ওই পদ বের করো। সেই ক্ষেত্রে এই সিস্টেম লিখে তুমি একটা লাইন লিখবা যে হলো নিচে প্রদত্ত অনুচ্ছেদ হতে যতটি ওই পদ চিহ্নিত করা হলো, তারপরে ক খ দিয়ে লিখে দিবা 5টা, 6টা 6টা। তো আবার বলি, যেহেতু ব্যাকরণ শব্দ, আমরা ওই 5-6 নিয়মটা খেয়াল করবো। 5-6 নিয়ম যদি না বুঝো তো একটা সাজেশন ক্লাস আছে বাংলা দ্বিতীয় পত্রের, ওটা দেখে আসতে পারো। সো এই হলো আজকের ক্লাস। এইটাতে অনেকেই ভয় পাও, যদিও ইজি, দেখে যেতে পারো। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাস হতে পাবো। আসসালামু আলাইকুম।